মেহেন্দি পছন্দ করেন না এমন বাঙালি রমণী পাওয়াই কঠিন। আর এই মেহেন্দিটা যদি আমরা হাতে দিয়ে সময় নিয়ে তাহলে যদি এই কালারটা দীর্ঘস্থায়ী না হয় তাহলে তো আর দুঃখের সীমা নেই, তাই না? আসসালামু আলাইকুম। আইভি সিম্পল কুকিং চ্যানেলে আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এপিসোড দেখার জন্য। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি কিভাবে গাছের কাঁচা মেহেন্দি একদম পারফেক্টভাবে দীর্ঘস্থায়ী করে একদম কালচা খয়েরি বর্ণ ধারণ করে আমরা দীর্ঘস্থায়ী পর্যন্ত রাখতে পারি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা শৌখিন বাঙালি রমণীদের একটু হলেও উপকারে আসবে। আর যদি উপকারে আসে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন, যেন স্কিপ না করেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। তাহলে চলুন দেখি এর মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম আমি আমার গাছ থেকে কাঁচা মেহেন্দি উঠিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছেন মেহেন্দির বীজ, অনেকেই হয়তো জানেনও না, দেখেনও নি, তাই আমি শেয়ার করছি। দেখুন মেহেন্দির বীজগুলো হয়েছে কাঁচা এবং আধো পাকার মতো হয়ে গেছে। সব গাছেই কিন্তু বীজ থাকে, সব কিছুরই ফল, মেহেন্দির ফল যেটা সেটা থেকে বীজ হয় সম্ভবত। তো আমিও কিন্তু এর আগে আরও দু একবার দেখেছিলাম। তো আমি আমার প্রয়োজন মতো কাঁচা মেহেন্দি একদম গাছ থেকে টাটকা মেহেন্দিগুলো উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নিয়ে একদম ঝুরঝুরি করে আমরা ডাল থেকে ছাড়িয়ে নিয়েছি। পাতাগুলো কিন্তু ধোয়ার কোনো প্রয়োজন নেই। এখন বর্ষাকাল, আর বর্ষাকালের মেহেন্দি কিন্তু খুব একটা লাল হয় না। তো কিভাবে লাল করা যায় একদম কালো খয়েরি করে, সেটাই আপনাদের সঙ্গে তুলে ধরছি। অল্প উপকরণ দিয়ে, কিচ্ছু প্রয়োজন নেই। আমি কিন্তু পাতাটা ধুয়েও নিই, আর শিলপাটাতে যে বেটে নিচ্ছি এখানে কিন্তু কোনো প্রকার পানি দেব না। হ্যাঁ, আমার যে ভিডিওটা যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই কথা দিচ্ছি আপনাদের মেহেন্দিগুলো গাঢ় খয়েরি হবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম মিহি করে বেটে নিচ্ছি, যদিও বা অনেক কষ্টের মেহেন্দি বাটাটা। তো একটু ধারালো যুক্ত যে পাটাটা, শিল পাটাটা নিতে চেষ্টা করব, তাহলে এতটা পরিশ্রম কষ্ট হবে না। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি দেওয়া চলবে না। তো মেহেন্দিটা বেটে নিয়েছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি এখানে চুন নিয়েছি, পানির সঙ্গে যে চুনটা খাওয়া হয় সেই চুনটা নিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন চাকা বল সাবান আছে একটা, সেটা নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু গায়ে মাখার সাবানটা নেওয়া চলবে না। প্রয়োজনে আপনারা যদি চাকা বল সাবানটা না থাকে ডিটারজেন্ট পাউডার নিয়ে নিতে পারেন প্রয়োজন মতো। তো আমি চাকা বল সাবানটা নিয়ে নিচ্ছি, কারণ এটা অনেক ক্ষারযুক্ত, সেজন্য আমরা এটা নিতে চেষ্টা করব। আর নখের কোনো ক্ষতি হবে না, এটা আমি ছোটোবেলা থেকেই দিই, আমি এই পর্যন্ত কোনো ক্ষতি পাইনি আলহামদুলিল্লাহ। তো দেখতে পাচ্ছেন আমি একটা এটা দুইটা একত্রিত সমন্বয়ে একটা নর্মাল পানি দিয়ে কিন্তু একটা পেস্ট তৈরি করে নিয়েছি। সেই পেস্টটা কিন্তু আমরা নখের মধ্যে দিয়ে দিয়েছি। আর সবার প্রথমে আমরা হাতগুলো সাবান দিয়ে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন ওই যে সাবান আর চুনের যে একটা পেস্ট তৈরি করেছিলাম সেই পেস্টটা কিন্তু নখের মধ্যে লাগিয়ে দিচ্ছি। কোনো অংশে যেন বাদ না পড়ে, একদম ভালোভাবে আমরা নখগুলো ঢেকে দেব। তো আমি দুই হাতেই কিন্তু দিয়ে দিচ্ছি, দোনো হাতে আমরা এভাবে লাগিয়ে দেব। আপনারা যদি পায়ে দিতে চান পায়েও এটা দিয়ে দিতে পারেন। একদম দীর্ঘস্থায়ী থাকবে এটা। আপনারা এই টিপসটা যদি ফলো করেন, আমি কথা দিচ্ছি আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখে যান। তো আমরা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা রেখে দেব। আর 5 মিনিটের মধ্যেই কিন্তু শুকিয়ে যাবে। ভালোভাবে কিন্তু এটা উঠিয়ে নেব। আমরা টিস্যু কিংবা কোনো ন্যাকড়ার দ্বারাতে, কাপড় কিংবা গামছার দ্বারাতে মুছে নেব না, ভালোভাবে বেশি পানি দিয়ে ক্লিন করে নেব, নর্মাল পানি দিয়ে। তো আসলে আমার এখানে লোডশেডিং হয়ে গিয়েছিল, মোবাইলের যে আলোটার ফোকাসটা এটা দিয়ে কিন্তু ভিডিওটা করছি। আপনারা এগুলো একটু ইগনোর করবেন, বোঝার চেষ্টা করবেন। আর মেহেন্দিটা রাতে দিলেই বেশি ভালো হয়, কারণ রাতে কোনো কাজ থাকে না। আমি আশার নামাজ পড়ে তারপরে এটা দিয়ে রেখেছি। তো ভালোভাবে কিন্তু আমরা নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে বেসিনে কিন্তু ভালোভাবে এটা হাতটা ধুয়ে নিতে পারেন।
নর্মাল পানি দিয়ে কোনো প্রকার যেন চুন কিংবা ওই পেস্টটা কোনো অংশই যেন লেগে না থাকে। যে জায়গায় চুন কিংবা সাবানটা লেগে থাকবে সেখানে কিন্তু সাদা অংশ হয়ে থাকবে, সেই জায়গাটা কিন্তু লাল হবে না। আমি বারবারই কথাটা বলছি, ভালোভাবে ধুয়ে নিতে চেষ্টা করবেন। আর যত দ্রুত সম্ভব এই হাতে মেহেন্দিটা লাগিয়ে দিবেন। আমি মেহেন্দি বাটার সময় কোনো খয়ের কিংবা কোনো কিছুই কিন্তু ইউজ করিনি, শুধু পাতাটাই ধুয়েও নিইনি। আর এটা ধুয়ে নিলে কিন্তু একদম পানি পানি হবে, এটা বেশি লাল হবে না। তাই আমরা মেহেন্দির যে রসটুকু আছে পাতার, সেই পাতার রসটুকুই কিন্তু আমরা এটা চুপসে নেবে আঙ্গুলটা নখে রঙটা চুপসে নিয়ে নেবে। তো আমি এভাবে কিন্তু সমস্ত আঙ্গুলে, আমার কিন্তু কেউ হেল্প করেনি, আমি এভাবে আসলে ওইটা আপনাদেরকে দেখাইনি। আমি এই হাতেই কিন্তু ওই ডান হাতেরটা দিয়ে দিয়েছি। তো এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ আমরা এটা রেখে দেব। আর চেষ্টা করব আমরা ফ্যানের বাতাস থেকে দূরে রাখতে। ফ্যানের বাতাসে যদি রাখেন তাহলে কিন্তু এত গাঢ় লাল হবে না, খয়েরি হবে না। প্রয়োজনে পলিথিন পেঁচিয়ে রাখবেন, একটু ঘাম ঘাম ব্যাপার হয়, সেটাতে কিন্তু উপকার পাওয়া যায়, ভালো রেজাল্ট আসে। তো এত কিছু বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, আমার কথাগুলো একটু ফলো করবেন। আপনারা ফ্যানের বাতাসে শুকানোর চেষ্টা করবেন না, 2-3 ঘন্টা রাখার চেষ্টা করবেন হাতের কাজগুলো শেষ করে। তো আমার ছোট্ট বেবিটাও দিয়েছিল, তার হাতটাও দেখানোর কথা বলেছিল, সেই জন্যই তারটাও শেয়ার করে দিলাম। তো এইভাবে আমি পুনরায় আবারও দুনো হাতে দিয়ে দিয়েছি। আমরা কিন্তু মেহেন্দিটা খুলে নিয়েছি প্রথমবার। খুলে নেওয়ার পর এখানে কোনো তেল ইউজ করব না, আর পানি দিয়েও ধোবো না। হ্যাঁ, এই পর্যায়ে কিন্তু আমি পরবর্তীতে আবারও মেহেন্দিটা দিয়ে দিয়েছি, সেই মেহেন্দিটাই কিন্তু লাগিয়েছি। লাগিয়ে আবারও এটা যতক্ষণ না শুকিয়েছে ততক্ষণ আমি রেখে দিয়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা। আশা করি এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, আপনাদের হাতের মেহেন্দিটাও কিন্তু এরকম পারফেক্ট গাঢ় খয়েরি হবে। আর আমরা মেহেন্দিটা যতদূর সম্ভব আমরা কিন্তু এখানে, আমি কিন্তু পানি দিয়ে ধুইনি, আমি একটু সরিষার তেল দিয়ে মালিশ করে নিয়েছি। এইভাবে সারা রাত্র যদি রেখে দিই, সকালবেলা কিন্তু আরও গাঢ় হয়, আরও কালচা বর্ণ ধারণ করেছিল। যদিও বা আমার একটা মেহেন্দি কালার যেটা আছে সেই কালারটা আমার ভালো লাগে, লাল বর্ণ যেটা। তো অনেকে এই কালো খয়েরিটা পছন্দ করেন বলেই কিন্তু আমি এটা দিয়েছি। এটা কিন্তু 6 মাসেও এই রঙটা যাবে না, নখের রঙটার কথা বলছি। আর আমরা যেহেতু গৃহিণী কাজ করি, একটু আঙ্গুলের কালারগুলো একটু চলে যেতে পারে, তবে আমি কথা দিচ্ছি আপনারা ভালো একটা রেজাল্ট পেতে পারেন ভিডিওটা ফলো করলে। তো আমি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি।